নমস্কার। খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই সুস্থ সুন্দর আছো। অনলাইনে উপস্থিত প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের পড়াবো জটিল সংখ্যার বর্গমূল বিষয়ে কতগুলো অঙ্ক। আমি দীপ্ত মণ্ডল, প্রভাষক, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজ। যাই হোক, এখন এখানে কিছু অঙ্ক আমি লিখলাম। 2i এর বর্গমূল। এখানে i বলতে আমরা কি বুঝি? i বলতে বুঝি অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। এখন গণিতে আমরা দুই ধরনের সংখ্যার কথা জানতে পারি। এক, বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যাটাকেই আমরা সাধারণত জটিল সংখ্যা বলে থাকি। জটিল সংখ্যা অথবা কাল্পনিক সংখ্যা বলে থাকি। কাল্পনিক। এই তিনটাই মূলত একই জিনিস, যে কোনো একটা নাম থাকতে পারে। অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এখন বাস্তব সংখ্যাটা হচ্ছে আমরা যে সংখ্যার মাধ্যমে এই পর্যন্ত আমরা পরিচিত আছি। ক্লাস 1 থেকেই একাদশ শ্রেণী পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো জানি স্বাভাবিকভাবে, 1, 2, 3, তারপর রুট আকারের সংখ্যা, পয়েন্ট আকারের সংখ্যা, 1.2, 1 পয়েন্ট, কোন একটা সংখ্যা দিলাম, ডট ডট দিলাম, ভগ্নাংশ আকারের সংখ্যা, অর্থাৎ সকল মূলদ আর অমূলদ সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যা। এখানে এই পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এখানে দশমিক আকারের সংখ্যা, ভগ্নাংশ আকারের সংখ্যা, এগুলো আমরা মূলদ সংখ্যা বলি এগুলোকে। এখন মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যা। তাহলে অবাস্তব সংখ্যাগুলো কি? অবাস্তব সংখ্যা সাধারণত ঋণাত্মক সংখ্যার বর্গমূল থাকবে, -2। অর্থাৎ কোনো একটা ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলে যে সংখ্যা পাওয়া যায় তাই অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গমূল করলেই আমরা জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা পাই। আমরা সাধারণভাবে √4 একে লিখি শুধু 2, কিন্তু √-4 যদি এমন থাকে আমরা লিখি 4 কে রুট করলে 2 হয়, আর মাইনাস কে রুট করলে i হয়। i হচ্ছে অবাস্তব বা কাল্পনিক, ইমাজিনারি নাম্বার বোঝায়। এখন i বলতে আমরা কি বুঝি এটাই দেখি। √-1 কে i দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ √-1 কে i দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ -1 এর বর্গমূলের মান হচ্ছে i। এখন যে কোন সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি, যে কোনো ঋণাত্মক সংখ্যাকে, এখানে আমরা যদি থাকে এরকম √3 √-3
আমরা একে দুটো ভাগে ভাগ করতে পারি, -1 × 3। তাহলে -1 কে রুট করলে i হয়। তাহলে -1 কে আমরা i দিয়ে প্রকাশ করতে পারি, আর 3 কে রুট করলে √3 এভাবে লিখতে পারি। রুটের ভিতর মাইনাস সংখ্যা থাকলেই আমরা তাকে অবাস্তব বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বলে থাকি। এখন এই অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যার যদি বর্গমূল করি তাহলে কেমন হয়, আমরা এই বর্গমূলগুলোই আজকে একটু শিখব। জটিল সংখ্যার বর্গমূল। স্বাভাবিকভাবে আমরা জানি কোন একটা বর্গ রাশির বর্গমূল করা সহজ, a + b তার হোল স্কয়ার। একে যদি বলি এর বর্গমূল কত, আমরা লিখি ±√, এত এর বর্গমূল সমান সমান ±√, a + b হোল স্কয়ার। অর্থাৎ কোন একটা বর্গ রাশির বর্গমূল করা একেবারে সহজ। আমরা প্লাস মাইনাস এই স্কয়ার আর এই রুটটা তুলে দিলেই আমাদের উত্তরটা পাওয়া যাবে। অর্থাৎ কোন একটা রাশিকে যদি বর্গ আকারে প্রকাশ করতে পারি বা বর্গ রাশি রূপে প্রকাশ করতে পারি তাহলে তার বর্গমূল করা সহজ। সেই হিসাবে আমরা এই যে জটিল সংখ্যাগুলো এখানে দেওয়া আছে এই মানগুলোকে কোন একটা রাশির বর্গ আকারে প্রকাশ করব। এখন বর্গ আকারে প্রকাশ করলে আমরা সাধারণ হিসাবে a + b তার হোল স্কয়ার, একে লিখি a² + 2ab + b²। একটা রাশি যদি আমরা বর্গ আকারে লিখতে চাই, এই আকারে যদি পেয়ে থাকি কোন একটা রাশিকে, তা আমরা এই বর্গ আকারে লিখতে পারবো, a² + 2ab + b²। এই আকারে যদি কোনো রাশিকে সাজাতে পারি তাহলে আমরা a + b তার হোল স্কয়ার আকারে লিখতে পারবো, অথবা এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস a - b তার হোল স্কয়ার আকারে লিখতে পারবো। তাহলে দেখো এবার প্রথম যে জটিল সংখ্যার বর্গমূল করব 2i এর বর্গমূল। এর বর্গমূল নির্ণয়। প্রথমত আমরা 2i কে a² + 2ab + b² অথবা a² - 2ab + b² এই আকারে সাজানোর চেষ্টা করব। যে জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলবে চেষ্টা করব যে এই আকারে সাজাতে পারি কিনা। a² + 2ab + b² অথবা a² - 2ab + b²। যদি এই আকারে সাজাতে পারি তবে আমরা বর্গমূল সহজে করতে পারব। দেখি এখানে একটা জিনিস খেয়াল করব, এই যে 2ab এই পদটা হবে i যুক্ত পদ। এখানে i যুক্ত পদ একটাই আছে, অর্থাৎ 2i। এই 2i কেই আমরা 2ab এই আকারে সাজানোর চেষ্টা করব। এখন i টা বাদে যে সংখ্যাটা থাকবে ওকে আমরা তিনটের উৎপাদকে ভাগ করব। এই 2 কে তিনটা উৎপাদকে ভাগ করব। প্রথমত একটা 2 তো আমাদের অবশ্যই লাগবে, তাই এই 2 দিয়ে প্রথমে ভাগ করলাম 1 হলো। এখানে দুটো উৎপাদক পাওয়া যায়।
তাহলে আরো দুটো উৎপাদক আমাদের বানাতে হবে। আমরা একটা কাজ করতে পারি, যদি কোনো উৎপাদক খুঁজে না পাই তা 1ই দিব। আরেকটা উৎপাদক হিসেবে 1 কে 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে দেখো তিনটা উৎপাদক হলো 1 2 3। এই তিনটা উৎপাদক দিয়ে আমরা 2ab আকারে সাজাবো। এখানে 2 into 1 into 1। আর এই আইটা কি করব, যে কোনো একটার সাথে আমরা গুণ করে দেব। দুটোই সমান হলে যে কোনো একটার সাথে আই গুণ আকারে বসাই দেব। ধরো যে প্রথমটা এ, পরেরটা বি। এই বি মানে এই 1 এর সাথে আই যুক্ত করে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ 1 কে এ, আই কে বি আকারে আমরা লিখতে পারবো। তাহলে এই 2i কে আমরা প্রথমত এখানে একটু গ্যাপ দিয়ে লিখব, প্লাস, এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে প্লাস দিব 2 into 1 plus 1 into i। 2i কে 2 into 1 into i এই আকারে লিখতে পারি। 2ab আমরা লিখে ফেললাম। এখন আমাদের সাধারণ হিসেবে এই আকারে লেখার ক্ষেত্রে কি জানি, 2ab, এই এটা সামনে স্কয়ার হয় আর বিটা পরে স্কয়ার হয়। তার মানে এই 1 এর স্কয়ার সামনে থাকবে। 1 এর স্কয়ার কত? 1। আর i এর স্কয়ার, দেখো i মানে আমরা বলছি i মানে রুট মাইনাস 1। রুট মাইনাস 1 কে i দিয়ে প্রকাশ করা হয়। তাহলে i স্কয়ার সমান কত হবে? -1। উভয় পক্ষে বর্গ করলে এইটাই আসে, i স্কয়ার সমান সমান -1। তাহলে দেখো আমরা যদি এই আকার চিন্তা করি, a স্কয়ার মানে এই 1 এর স্কয়ার 1 হলো, আর b বলতে i এর স্কয়ার কত? -1। তাহলে এখানে দেখো -1 লিখতে পারি। এইবার সম্পূর্ণটাকে আমরা দেখব এই প্রথমে যে মান ছিল তার সমান হয় কিনা। 1 -1 কেটে 2i থাকে। তার মানে আমাদের এখন পর্যন্ত ব্যালেন্সটা ঠিক আছে। এখানে আমরা এবার কি করব, এইবার আমরা সরাসরি এই আকারে লিখে দেব। অর্থাৎ এখানে 1 স্কয়ার প্লাস 2 into 1 into i প্লাস i স্কয়ার। সাইড নোটে আমরা এটা লিখে দিতে পারি, i স্কয়ার সমান সমান -1। পরের লাইনে 1 প্লাস i তার হোল স্কয়ার লিখতে পারি। দেখো 2i সমান সমান 1 প্লাস i তার হোল স্কয়ার। অর্থাৎ আমরা যে আকারে প্রকাশ করতে চাইছিলাম a প্লাস b হোল স্কয়ার, এই আকারে যদি লিখতে পারি তাহলে আমরা বর্গমূল সহজে করতে পারি। অতএব 2i এর বর্গমূল সমান সমান 2i এর বর্গমূল, এটা বলেই আমরা প্লাস মাইনাস রুট দিব। বর্গমূল বললেই প্লাস মাইনাস রুট বসাতে হবে। এইবার 2i এর বর্গমূল বলছি, 2i এর মান কত? এই মানটা বসাবো। 1 প্লাস i তার স্কয়ার সমান সমান প্লাস মাইনাস রুট এবং পাওয়ার 2 বাদ হয়ে যাবে। কেন বাদ হবে? কারণ রুট মানে আমরা জানি কোনো কিছুর পাওয়ার হাফ। সেই হিসেবে এখানে যদি এই রুট না দিতাম তাহলে এখানে কি হতো, আমরা এখানে লিখতাম 1/2। রুটের পরিবর্তে 1/2 লিখতে পারি। এই পাওয়ারে কেটে 1 প্লাস i থাকতো। যাই হোক, যেটা ছিল সেই আকারেই লিখি। এখানে রুট এত। তাহলে দেখো
2i এর বর্গমূল করতে গেলে প্রথম কথা একে a প্লাস বি হোল স্কয়ার আকারে প্রকাশ করব, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই আকারে সাজানোর চেষ্টা করব। এখন আমরা এই মাঝে 2ab আছে, এই 2ab টাকে অবাস্তব অংশ অর্থাৎ 2i কে অবাস্তব অংশ হিসেবে 2ab লিখব। এখন 2ab কে 2i ধরবো, ধরেই আমরা ab চিহ্নিত করব। a এর মান কত, b এর মান কত। দেখো এই অঙ্কটা গেল 2i। যদি বলতো -2i এর বর্গমূল কত, আমাদের -2i এর মাধ্যমেই করতে পারি। জাস্ট এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস, এই প্লাস এর পরিবর্তে মাইনাস, এখানে মাইনাস দিব, এখানেও মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আর কিছু না, শুধু 2ab এর আগে মাইনাস। প্লাস থাকুক বা মাইনাস থাকুক, শুধু একটা জায়গায় পরিবর্তন হবে। এই 2ab এর আগে প্লাস, এটা যদি প্লাস হয় এখানে প্লাস, যদি মাইনাস হয় মাইনাস, এই আকারে সাধারণ হিসেবে বসে যাবে, অঙ্কটা শেষ। তাহলে দেখো আমাদের এই 2ab এর দুটো অঙ্ক হয়ে গেল একই সাথে। এখন 2ab এর সাহায্যে আমরা আরো অঙ্ক করতে পারি। যদি বলে 4i এর বর্গমূল, এখানে আমরা 4i লিখলাম, 4i এর বর্গমূল। 4i কে আমরা 2i রূপে লিখতে পারি। দেখো এখানে 4i সমান সমান 4i সমান 2 into 2i। আমরা যেহেতু 2i এর অঙ্কটা শিখছি, তাহলে 2i দিয়েই আমরা 4i কে প্রকাশ করি। 4i কে লিখতে পারি 2 into 2i। এবার দেখো আমরা একটাই পরিবর্তন করে দেব, 2i কে যেভাবে আমরা প্রকাশ করছিলাম সবগুলো ঠিক আছে। এই 2i মানে এইগুলো, এই লাইনগুলো, এই সামনে যে 2, এইটা জাস্ট আমরা সামনে বসাই দেবো, এটাকে ব্র্যাকেট আকারে বসায় সামনে একটা 2 দিব, এখানে একটা বাতি হিসেবে 2 থাকবে, সামনে একটা 2 বসালাম। তাহলে দেখো কি পরিবর্তন হবে, এখানে 4i দিব, 4i এর বর্গমূল বললেই প্লাস মাইনাস, এই মানটা বসাবো এখানে 2 1 প্লাস i তার হোল স্কয়ার। এবার 2 কে রুট করলে কি হয়, √2 হয়। আর এইটাকে, এটা একটা বর্গরাশি, এই বর্গরাশিকে বর্গমূল করলে 1 প্লাস i, এটাই অ্যান্সার। তাহলে দেখো 4i থাকলেও আমরা 2i এর সাহায্যে অঙ্কটা করতে পারলাম। তার মানে 2i যদি আমাদের জানা থাকে, 4i এর মানও বের করা যায়। একইভাবে দেখো -4i থাকলেও আমরা জাস্ট এখানে একটা মাইনাস, এখানে মাইনাস, সামনে একটা মাইনাস দিয়ে দেবো। এই মাইনাসটা, এখানে মাইনাসটা i এর সাথে যুক্ত করে দেব। -2i এর বর্গমূল আমরা বের করছিলাম, মাইনাস যখন হবে তখন এখানে মাইনাস, সবকিছু একই, জাস্ট এখানে একটা মাইনাস বসালেই আমাদের -4i এর মান হলো। একই সাথে আমাদের 2i শেখার পর 4টে অঙ্ক হয়ে গেল 2i দিয়ে। 2i জানা থাকলে -2i জানা করতে পারবো, আর
2i জানা থাকলে 4i এর মান বের করতে পারবো, মাইনাস 2i জানা থাকলে মাইনাস 4i এর মান বের করতে পারবো। দেখো তাহলে আমাদের 4টে অঙ্ক হয়ে গেল, একমাত্র 2i টা যদি ভালো করে জানতে পারি। এবার আমরা i এর মানটা বের করব। i এর বর্গমূল, এখানে যদি শুধু i থাকে, i এর বর্গমূল এটাও আমরা এই 2i দিয়েই করব। i এর বর্গমূল আমরা i সমান সমান কি লিখব, যেহেতু আমরা 2i সম্পর্কে একটু জানতে পারছি ভালোভাবে, আমরা চেষ্টা করব i টাকেও 2i লেখার। জটিল সংখ্যা যেটা থাকবে অর্থাৎ i যুক্ত পদকেই আমরা 2ab আকারে সাজানোর চেষ্টা করব। এর জন্য i এর সাথে একটা 2 দরকার, তাই i এর আগে একটা 2 দিলাম, কিন্তু এখানে তো 2 নেই, এর জন্য ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 সামনে দেব। এবার 2i মানেই তো আমরা জানি এইটা, 2i মানে জানি কি 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু i মাইনাস 1, তারপর আর সামনে এই হাফ বসে যাবে, হাফ হাফের মতো বসে যাবে সবগুলোর ক্ষেত্রে। আর এখানে 2i এর নিয়মে আমরা এইটি পেলাম, এখানে 1/2। দেখো তাহলে i এর বর্গমূল কত হবে, জাস্ট এখানে পরিবর্তন হবে, তাহলে 1 কে রুট করলে 1 হবে, 2 কে রুট করলে √2 হবে, 1 প্লাস i কে বর্গমূল করলে 1 প্লাস i হবে, 1/i এর স্কয়ার কে বর্গমূল করলে 1 প্লাস i হবে। তাহলে i এর বর্গমূল দেখো আমরা পেলাম এইটা, কার সাহায্যে করলাম, সেই 2i এর সাহায্যে। তার মানে 2i টা আমাদের যদি ভালোভাবে জানা থাকে আমরা অনেকগুলো অঙ্ক পারবো। এখানে i এর মানটা বের করলাম, i এর মান অর্থাৎ i এর বর্গমূল অর্থাৎ √i এর মানটা আমরা এভাবে বের করলাম। এবার যদি বলি মাইনাস i এর বর্গমূল কত, মাইনাস i থাকলেও সেই একই জিনিস, এখানে মাইনাস দিব, এখানে মাইনাস, এই ভিতরে মাইনাস, মাইনাস i কে মাইনাস 2i লিখব, ব্যালেন্স ঠিক রাখার জন্য সামনে 1/2 দিব। সবকিছু ঠিক আছে, শুধু জাস্ট এই 2i এর আগে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আর সবকিছু একই। এটা i এর বর্গমূল। তাহলে মাইনাস i এর বর্গমূলটা মনে রাখি, যে লাস্টে একটা অঙ্ক, এইটাই আমরা √i এর মানটা লাগবে, অর্থাৎ 7 নম্বরের অঙ্ক করতে গেলে এই পর্যন্ত করে আসতে হবে, √i এর মান বের করতে হবে। একইভাবে √-i অর্থাৎ মাইনাস i এর বর্গমূল বের করতে হবে। এই দুটো জিনিস যোগ করলে 7 নম্বর পাওয়া যাবে। এই মানটা একটু মনে রাখি, i মানে কি, i মানে √i মানে হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, আর মাইনাস i এর বর্গমূল এই জিনিসের বর্গমূল, অর্থাৎ এখানে জাস্ট মাইনাস, আর সবকিছু একই, এখানে মাইনাস i এর বর্গমূল। দেখো এখানে প্লাস i, এখানে মাইনাস i, এইটা আর এইটা যদি যোগ করি 7 নম্বরের উত্তর পেয়ে যাব। তার মানে আমাদের একই সাথে 2i এর মাধ্যমে আমরা i এর মানটাও বের করলাম, মাইনাস i এর মানটাও বের করলাম, আর এই দুটো যোগ করলে আমাদের আরেকটা অঙ্কের সমাধান √i প্লাস √-i এর মান পেয়ে যাব। তাহলে দেখো যদি এখানে প্রশ্নে আমরা √i
অতএব যদি 7 নম্বরের উত্তর করি, এই দুটোর মানই বের করতে হবে, রুট আই এর মানও বের করতে হবে, রুট মাইনাস আই এর মানও বের করতে হবে, করে দেখাতে হবে। যেহেতু আমরা একবার করছি, আমরা আরেকবার দ্বিতীয়বার করছি না, জাস্ট মানটা মনে রেখে এখানে বসাই দিলাম। আই এর মান এত, রুট আই এর মান এত, মাইনাস রুট আই এর মান এত, এই দুটো যদি যোগ করি 7 নম্বরের উত্তরটা পেয়ে যাব। রুট আই প্লাস রুট মাইনাস আই, এই দুটোর মান যদি আমরা বের করি, প্লাস মাইনাস 1/√2, 1 প্লাস আই প্লাস এটার মান হচ্ছে প্লাস মাইনাস 1/√2, 1 মাইনাস আই। দেখো দুটোতে এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস, এইটাকে আমরা কমন আকারে লিখলে এই বাকি অংশটুকু একই ব্র্যাকেটে লিখতে পারি, 1 প্লাস আই প্লাস এই প্লাসটা এই, আর এইটা প্রথমেই কমন নিয়ে বসালাম, তাহলে এইটা বলবে 1 মাইনাস আই। আমরা একেবারে ব্র্যাকেটটা তুলে দিতে পারি, তাহলে একটা লাইন কম লাগবে। আই আই কেটে গেল, প্লাস মাইনাস 1/√2, এখানে 1 প্লাস 1 মানে 2। দেখো 2 কে √2 দিয়ে কাটলে মানটা আসবে প্লাস মাইনাস √2। 2 মানে কি √2 এর হোল স্কয়ার, তাহলে √2 দিয়ে কাটলে √2 থাকবে, এটাই आंसर। তাহলে আমাদের 7 নম্বরের आंसर শেষ। এবার আমরা 8 নম্বরটা দেখি। এখানে আছে -8 -6 রুট মাইনাস আই, অর্থাৎ এটাকে লেখা যায় -8 -6i। কেন? এটা শুধু 1 আছে, -1, রুট -1 কে i দিয়ে প্রকাশ করা হয়। এখানে লিখতে পারি যেহেতু রুট -1 সমান i, এর বর্গমূল করতে হবে। এখন এই সংখ্যার বর্গমূল এখানে দেখব, i যুক্ত পদ আছে কোনটা, 6i। এই 6i কে আমরা 2ab ধরব, 2ab মানে 6i। এখানে i বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে তাকে 3টে ভাগে ভাগ করব। একটাতে সূত্রে 2 লাগবে, তাই 2 দিয়ে আমরা ভাগ করলাম, 3 × 2 = 6। এবার এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, 3 বা 1 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই 3টে পার্টে বিভক্ত হলো। এখন 2 হচ্ছে সূত্রের 2, এখন -8 -6i সমান এই 6i এর পদটা আগে বসাবো, -2 দেখো 6i মানে 2ab। আমরা এই 6i কে 2ab আকারে যদি লিখি, 6i কে 2ab আকারে লিখতে 2 × 1 × 3 এই আকারে লিখতে পারি, কিন্তু i তো বসাবো যে কোনো একটার সাথে, 1 এর সাথে অথবা 3 এর সাথে, যে কোনো একটার সাথে i গুণ হয়ে বসে যাবে। 2ab আকারে, অর্থাৎ 2ab আকারে আমরা 6i কে সাজাবো। এখন কোনটা a কোনটা b হবে, এইটা আমরা এটা কি করে বুঝবো? এই সামনে i যুক্ত পদের সামনের সংখ্যাটা দেখব, এই সংখ্যাটা যদি মাইনাস সংখ্যা হয় তাহলে বড় সংখ্যাটার সাথে i বসবে। এই 2টা সূত্রের 2 হিসেবে, এর আর কোনো কাজ নেই। এই a আর b এই দুটোর কোনটার সাথে i বসবে এইটা আমরা দেখব। এই সামনে i যুক্ত পদের আগে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা। দেখো -8 অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এখানে এই পরে যে দুটো আছে এই দুটো যেটা বড় সংখ্যা তার সাথে i বসবে।
এখানে 3 হচ্ছে বড়, তাই 3 এর সঙ্গে i দিব। তাহলে এখানে আমরা যদি 6i কে ভেঙে লিখি তাহলে 2 into 1 into 3i লিখতে পারি। এবার আমরা জানি সূত্রের ক্ষেত্রে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়। এখানে মাইনাস 2ab, এটা a এটা b, তাহলে এর আগে বসবে a স্কয়ার, তার মানে 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার 1 হয়, আর পরের অংশে প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি মাইনাস 3i এর স্কয়ার, এর স্কয়ার করলে কত হয় দেখো, 3 এর স্কয়ার 9, i এর স্কয়ার হয় মাইনাস 1, i স্কয়ার মানে কি মাইনাস 1, সেই হিসেবে এখানে আমরা মাইনাস 9 লিখতে পারি। দেখো এবার আমরা কি একে যদি সাজায় লিখি, দেখো 1 আর মাইনাস 9 যুক্ত করলে হয় মাইনাস 8, অর্থাৎ আমাদের এই সংখ্যার সাথে মিলে যায়। মাইনাস 8 মানে 1 আর মাইনাস 9 যদি যুক্ত করি মাইনাস 8ই হয়। আর এখানে এই সবগুলো গুণ করলে দেখো মাইনাস 6i হয়, অর্থাৎ আমাদের ঠিক আছে। এবার আমরা লিখে দেব 1 স্কয়ার মাইনাস 2 into 1 into 3i, আর এই মাইনাস 9 কে 3i তার হোল স্কয়ার লিখব। এবার এই আকারে হলো, অর্থাৎ a প্লাস b, a মাইনাস b তার হোল স্কয়ার আকারে লিখলাম। তাহলে এবার বলতে পারি এত বা এত এর বর্গমূল, অতএব মাইনাস 8 মাইনাস 6 রুট মাইনাস 1 এর বর্গমূল প্লাস মাইনাস রুট 1 মাইনাস 3i তার স্কয়ার সমান সমান প্লাস মাইনাস 1 মাইনাস 3i, এটাই অ্যান্সার। তাহলে যে অংশে i যুক্ত থাকবে ওইটাকেই 2ab আকারে সাজাবো, আর ওখান থেকে আমরা দেখব ওই দুটো থেকে সামনের এই সংখ্যাটা পাওয়া যায় কিনা। আরেকটা সংখ্যা, আরেকটা অঙ্ক করতে চাইছিলাম, কি অঙ্ক একটু দেখি। আরেকটা অঙ্ক ছিল 3 প্লাস 4i এর বর্গমূল। দেখো 3 প্লাস 4i একে আমরা a প্লাস b হোল স্কয়ার আকারে সাজাবো, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে সাজাবো। তাহলে 2ab কাকে ধরবো, 2ab মানে এখানে হচ্ছে 4i, তাহলে i এর সাথে যুক্ত পদ কি 4, 4 কে 3 ভাগে বিভক্ত করব। প্রথমে 2 দিলাম, সূত্রে 2, তাহলে এখানে 2 থাকে, 2 কে আমরা 2 ভাগে বিভক্ত করব, অর্থাৎ 1 আর 2। দেখো এখানে আমাদের তিনটা অংশ বিভক্ত হলো 2 1 2, তাহলে এখানে ভেঙে যদি লিখি 2 into 1 into 2, i বসাবো কার সঙ্গে এইটাই খেয়াল করবি। i এখানে i যুক্ত পদ এর সামনের সংখ্যাটা বাস্তব সংখ্যা, অর্থাৎ বাস্তব অংশ। এই অংশ যদি পজিটিভ হয় অর্থাৎ যোগবোধক সংখ্যা হয়
তাহলে বড় সংখ্যার সাথে আই বসানো যাবে না, বসাবো কোথায়? ছোট সংখ্যার সাথে। অর্থাৎ এটা যদি পজিটিভ হয় ছোট সংখ্যার সাথে আই বসবে, আর নেগেটিভ হলে বড় সংখ্যার সাথে আই বসবে। এইটা মনে রাখলে হচ্ছে। তাহলে একে আমরা এই ছোট সংখ্যা 1 এর সাথে আই গুণ করলে হয় আই। তাহলে দেখো আমরা একে লিখতে পারি 4i কে লিখতে পারি 2 ইন্টু সাধারণত অবাস্তব অংশ অর্থাৎ আই যুক্ত পদকে আমরা শেষে লিখি, তাই আমরা 2 কে আগে লিখব, 2 ইন্টু আই। তাহলে দেখো আমাদের 2ab এই অংশটা হলো 2ab, এই অংশ লিখলাম। আগে পরে কি থাকবে? a স্কয়ার থাকবে। a স্কয়ার বলতে 2 এর স্কয়ার অর্থাৎ 4। এটা যেহেতু প্লাস সংখ্যা প্লাস বসাবো। আর i এর স্কয়ার পরে b এর স্কয়ার মানে i এর স্কয়ার -1, এখানে -1। দেখো এই দুটো যদি যুক্ত করি +3 হবে। তাহলে একে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস 2 ইন্টু i প্লাস i স্কয়ার, যেহেতু এখানে i স্কয়ার সমান -1। অঙ্কটা শেষ। এখানে লিখব 2 প্লাস i তারপর স্কয়ার, অতএব 3 প্লাস 4i এর বর্গমূল সমান প্লাস মাইনাস রুট 2 প্লাস i তার হোল স্কয়ার সমান প্লাস মাইনাস 2 প্লাস i। এটা অ্যান্সার। স্বাভাবিকভাবে এইগুলোকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলোকে এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে সাজানো কষ্টকর। সেই অঙ্কগুলো আমরা যেমন a প্লাস ib কে বর্গমূল আকার এত এর বর্গমূল নির্ণয়, এইগুলোকে আমরা সাধারণত এভাবে ধরি x প্লাস i হয়। এই আকারে ধরে নিয়ে x এর মান আর y এর মান বের করে বর্গমূল নির্ণয় করি। এই নিয়মটা আমরা আজকের করব না। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।